আমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেল এর শাবানুল মুআজ্জম শরীফের বিশেষ অনুষ্ঠান আমলের হিসাব নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের জবান অর্থাৎ জিহ্বা এর আমলের ব্যাপারে শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, এই জবান জিহ্বা এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। জানি না ওই নিয়ামতকে আমরা নেক আমলে ব্যবহার করতেছি না বদ খারাপ আমলের মধ্যে ব্যবহার করতেছি। এই জিহ্বা কি আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আমরা জানি না। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আজকের অনুষ্ঠান আমলের হিসাবের মধ্যে আজকে আমরা আমাদের জবানের আমলের হিসাব করব। আমাদের জবান কি নেকির প্রতি বেশি ধাবিত না গুনাহের দিকে? আমাদের জবান কি আমাদের আমলনামাকে নেকিতে পরিপূর্ণ করতেছে না গুনাহে পরিপূর্ণ করতেছে? তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আল কওলুল বদী কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু বকর শিবলি বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, আমি আমার এক মৃত প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে? সে বলল, আমি ভীষণ ভয়ের সম্মুখীন হয়েছিলাম, এমনকি মুনকার নকির ফিরিস্তাদ্বয়ের প্রশ্নের জবাবও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, সম্ভবত আমার মৃত্যু ঈমানের উপর হয়নি। এমন সময় আওয়াজ এলো, দুনিয়াতে জিহ্বার অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে তোমার উপর এই নির্মম শাস্তি হতে যাচ্ছে। আযাবের ফিরিস্তারা আমার দিকে এগিয়ে এলো। এমনই সময় রূপ মাধুরীতে অপূর্ব, আতর গোলাপে সৌরভিত এক বুজুর্গ আমার এবং আমার শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নকিরের প্রশ্নের জবাব স্মরণ করিয়ে দিলেন। আমি তার শেখানো জবাব মতো মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, শাস্তি থেকে আমি রেহাই পেয়ে যাই। আমি ওই বুজুর্গকে বললাম, আল্লাহ তাআলা আপনার প্রতি সদয় হন। আপনি কে? তিনি বললেন, তোমার অধিক হারে দুরূদ শরীফ পাঠের বরকতেই সৃষ্টি হয়েছি এবং তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্যেই আমাকে নিয়োজিত করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের এই জবানের অপ্রয়োজনীয় ব্যবহার আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করবে। আর এই জবান দিয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করাটা আমাকে আপনাকে ওই মুসিবত থেকে রক্ষা করবে। একটু চিন্তা করে দেখি, আমরা কি আমাদের জবানকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মধ্যে ব্যয় করি? আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলেই বাস্তবিকই আমাদের জিহ্বা একটা দেখতে ছোট্ট গোশতের টুকরার মতো। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদিও বা দেখতে গোশতের টুকরা মনে হয়, কিন্তু আসলে তা মহান রব তাআলার এক মহান নিয়ামত। সেই নিয়ামতের গুরুত্ব কতটুকু তা একমাত্র বোবা ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে। জিহ্বার সঠিক ব্যবহার মানুষকে জান্নাতে পৌঁছাতে পারে, আবার এর ভুল ব্যবহার তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। যদি কোনো কট্টর কাফিরও অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ করে, তাহলে কুফর ও শিরকের যাবতীয় পাপ থেকে সে পবিত্র হয়ে যায়। তার জিহ্বা দিয়ে উচ্চারিত এই কালিমায়ে তাইয়্যিবা তার পূর্ববর্তী সকল গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। জিহ্বা দ্বারা উচ্চারিত এই পবিত্র কালেমার বরকতে ওই ব্যক্তি সদ্য প্রসূত শিশুর মতো নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায়। এই মহান মাদানী ইনকিলাব তার মধ্যে আসে কেবলমাত্র অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে মুখে উচ্চারিত সেই মহান কালেমা শরীফের বদৌলতেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আমাদের আমল নামায় জিহ্বার ব্যবহার সম্পর্কে শ্রবণ করে নিচ্ছি। আসলেই আমাদের জিহ্বা আমাকে আপনাকে চাইলে অনেক বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নৈকট্যতম বান্দা বানাতে পারে, আবার যদি চাই এই জিহ্বা আমাকে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ডুবিয়ে দিতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা এর দয়া আমরা এই জবান এই জিহ্বা পেয়েছি। আসুন না আমরা আমাদের এই জিহ্বাকে কাজে লাগিয়ে দিই। হাই, আমরাও যদি জিহ্বার সঠিক ব্যবহার করতে জানতাম, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইচ্ছা মোতাবেক যদি আমরা আমাদের জবানের জিহ্বার ব্যবহার করতে পারতাম, তাহলে নিঃসন্দেহে জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করা হবে। যদি জিহ্বা দ্বারা আমরা কোরআন তিলাওয়াত করি, আল্লাহ তাআলার জিকির করি, দুরূদ ও সালাম পাঠ করি, বেশি বেশি নেকির দাওয়াত দিই, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা প্রচুর লাভবান হব। মুকাশাফাতুল কুলুব নামক কিতাবে বর্ণিত আছে, একদা হযরতে সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি তার মুসলমান ভাইকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ খারাপ কাজ থেকে বাধা প্রদান করে, তার প্রতিদান কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে তার আমল নামায় 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দিই এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা হয়। প্রিয় ইসলামী ভাইরা, সৎ কাজের আদেশ, গুনাহ থেকে বাধা প্রদান এবং এইসব কাজ বাস্তবায়নের লক্ষ্যে কারো উপর ইনফিরাদি কোশিশ করে সওয়াব অর্জনের জন্য, এটা অপরিহার্য নয় যে যাকে আমি আপনি বুঝাবো সে তা পালন করলে সওয়াব পাওয়া যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন নয় আর পালন না করলে সওয়াব পাওয়া যাবে না, এমনও না, বরং সে তা পালন না করলেও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি তার সওয়াব পাবেন। আর যদি আপনার ইনফিরাদি কোশিশের বদৌলতে, আমার বুঝানোর বদৌলতে কেউ গুনাহ থেকে তওবা করে সৎ পথে ফিরে আসে এবং সুন্নতে ভরা জীবন যাপনে অভ্যস্ত হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনিও প্রচুর লাভবান হবেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাদের উপর দয়া তো করেছেন, এই জিহ্বার মতো জবানের মতো মহান নিয়ামত দান করে। আর প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি এই জিহ্বা দিয়ে কুরআনুল করিমের তেলাওয়াত করি? আর কুরআনুল করিমের তেলাওয়াত করা এটা তো অশেষ সওয়াব অর্জনের কাজ। প্রিয় ইসলামী ভাইরা, তাফসিরে রুহুল বয়ানে একটি হাদিসে
কুদসি বর্ণিত রয়েছে, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করল, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম সহ এই সূরা শেষ পর্যন্ত পাঠ করল, তোমরা সাক্ষী থাকো আমি তাকে ক্ষমা করে দিলাম, তার সমস্ত নেকি কবুল করলাম, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, তার জিহ্বাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না, তাকে কবরের আযাব, জাহান্নামের আযাব, কিয়ামতের আযাব এবং প্রচণ্ড ভয়ভীতি থেকে মুক্তি দান করব। প্রিয় ইসলামী ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার সাথে মিলিয়ে পাঠ করা যদি এতই বরকতময় হয়, প্রিয় ইসলামী ভাইরা, মাত্র আমার আপনার এই জিহ্বাকে সামান্য নাড়াচাড়া করা, এই জিহ্বাকে দিয়ে সামান্য কোরআনুল করিমের তেলাওয়াত পাঠ করা, যার বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল তাকে ক্ষমা করে দিবেন, তার সমস্ত নেকিও কবুল করে নেবেন, আর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আর ওই জিহ্বা জাহান্নামের আগুন, কবরের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে রেহাই পেয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি, আমরা যদি এইভাবে জিহ্বার এই জিকিরের এবং কুরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত শ্রবণ করি, তাহলে আমাদের মন চায় যে সারাক্ষণ এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকি, জিকির করতেই থাকি। জিহ্বাকে সর্বদা আল্লাহ তাআলার জিকিরে রত রাখুন এবং সওয়াবের ভান্ডার গড়ে তুলুন। মদিনার তাজেদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এত অধিক হারে আল্লাহ তাআলার জিকির করতে থাকো যাতে লোকেরা তোমাদেরকে পাগল বলতে থাকে। অপর এক হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এত বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে থাকো যাতে মুনাফিকরা তোমাদেরকে রিয়াকার বলতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে আমাদের এই জিহ্বা দ্বারা যত বেশি পরিমাণে সম্ভব আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জিকির করা দরকার। ফালতু কথাবার্তাতে যেন আমাদের জীবন আমরা নষ্ট করে না দিই, সর্বদা আল্লাহ তাআলার জিকিরে রত রাখি। আল্লাহ তাআলার জিকিরে রত থাকা এটা অনেক অনেক বড় নিয়ামত। প্রিয় ইসলামী ভাইরা, জিহ্বার ব্যবহার সমূহের মধ্যে এটিও একটি ছিল যে জিহ্বা দ্বারা সর্বদা দুরূদ ও সালাম পড়তে থাকা এবং গুনাহসমূহ ক্ষমা করাতে থাকা। আপনি বলবেন, জিহ্বা এর ব্যবহারের মাধ্যমে কিভাবে আমি দুরূদ ও সালাম পাঠ করব আর কিভাবে আমি আমার গুনাহকে ক্ষমা করব? প্রিয় ইসলামী ভাইরা, দুরে মুখতার কিতাবে উল্লেখ আছে যে ব্যক্তি মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে এবং তা যদি কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় দয়া এই জিহ্বার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আসুন না আমরাও মোহাব্বত সহকারে আরও একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে ভাই, হে প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা আমাদের জবানের আমল সম্পর্কে শ্রবণ করে আছি। প্রকৃতপক্ষেই যদি আমরা জিহ্বার যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে আমরা বিশাল নেকির ভান্ডার গড়ে তুলতে পারব। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি বাজারে আল্লাহ তাআলার জিকির করে, তার প্রতিটি চুলের পরিবর্তে কিয়ামতের দিন তার জন্য একটি নূর হবে। স্মরণে রাখবেন, কুরআনুল কারীমের তেলাওয়াত, হামদ ও সানা, মুনাজাত, দোয়া, দুরূদ ও সালাম, নাত, খুতবা, দার্স, সুন্নতে বরা বয়ান ইত্যাদি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল। তাই সকল ইসলামী ভাইদের উচিত দৈনিক কমপক্ষে নেকির দাওয়াত দিতে থাকা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা এর দরবার থেকে নেকি হাসিল করার জন্য দরস ও বয়ানের মধ্যে অংশগ্রহণ করা। প্রিয় ইসলামী ভাইরা, কেননা এই জিহ্বার বদলতে যদি আমি আপনি দরস ও বয়ানের মধ্যে শরিক হয়ে যাই, তাহলে এর বিনিময়ে আমার আপনার জবান গুনাহ থেকে বাঁচে যাবে। আর
এই জবান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দরবার থেকে নেকি অর্জন করবে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, জিহ্বার যথাযথ ব্যবহার মানুষের জন্য অগণিত কল্যাণ বয়ে আনে। আর মানুষ যদি জিহ্বাকে, এই জবানকে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রাখে, তাহলে তা তার জন্য মহা বিপদ ডেকে আনে। প্রখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অধিকাংশ গুনাহ পাপ তার জিহ্বার মাধ্যমেই হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে দেখি, তাহলে আমি আপনি যদি এই জিহ্বাকে হিফাজত করতে না পারি, আমি আপনি যদি আপনার জবান জিহ্বার আমলের হিসাব করতে না পারি, তাহলে প্রিয় ইসলামী ভাইরা, এটাকে যদি সে অনুযায়ী আমি আপনি নিয়ন্ত্রণে রাখতে না পারি, তাহলে সেটা আমাকে আপনাকে আল্লাহ তাআলার পানা গুনাহের মধ্যে জড়িয়ে দিবে। আসুন আমরা এই ব্যাপারে আরও শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরাত দিয়ে বলেন, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তখন তার সব অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে তুষামুদ করে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে জড়িত। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকতে পারবো, আর যদি তুমি গুলমাল করো তাহলে আমরাও গুলমাল করব। প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, লাভ ক্ষতি, মঙ্গল অমঙ্গল, আনন্দ বেদনা, সুখ দুঃখ ইত্যাদি ক্ষেত্রে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রতিদিন সকালে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় করে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো এবং অন্যায় কাজে লিপ্ত হইও না। তুমি যদি বাঁকা পথে চলো তবে আমাদেরও দুর্নাম হবে, আর যদি তুমি ঠিক থাকো এবং সৎ পথে চলো তাহলে আমাদের সম্মান বাড়বে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, স্মরণ রাখবেন, জিহ্বা হচ্ছে অন্তরের মুখপাত্র। তাই জিহ্বার স্বচ্ছতা অস্বচ্ছতা অন্তরের স্বচ্ছতা ও অস্বচ্ছতার প্রমাণ বহন করে। আর প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রকৃত জিহ্বা যদি লাগামহীন হয়ে যায় তখন অনেক সময় মহা বিপদ ডেকে আনে। জিহ্বার দ্বারা স্বামী যদি তার স্ত্রীকে তালাক 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 3 বার বলে ফেলে, তখন স্ত্রীর উপর মুগাল্লাজা তালাক পতিত হয় এবং স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায়। আর প্রিয় ইসলামী ভাইরা, জিহ্বা দ্বারা কেউ যদি কাউকে খারাপ কথা বলে এবং এতে রাগান্বিত হয়ে যায়, তখন অনেক সময় দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, এমনকি রক্তারক্তি ও খুনাখুনি মতো ঘটনাও ঘটে যায়। জিহ্বা দ্বারা যদি কোনো মুসলমানকে শরঈ অনুমতি ব্যতীত হুমকি দমকি দেওয়া হয়, তাতে সে মনে ব্যথা পায়, তাহলে নিঃসন্দেহে তাতে গুনাহ ও জাহান্নাম দুটোই অবশ্যম্ভাবী হয়ে যায়। তাবরানী শরীফের রওয়ায়াতে রয়েছে, মদিনার তাজদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শরঈ কারণ ব্যতীত কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দয়ায় আজকে আমরা আমাদের আমলের হিসাব এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিহ্বার ব্যবহার, জবানের ব্যবহার সম্পর্কে শ্রবণ করে আসছি। আমরাও কি নিয়ত করতে পারি না? আমরাও কি নিজের মন মানসিকতাকে এমন বানাতে পারি না? না, আমরা আমাদের জিহ্বাকে ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জিকিরের মাধ্যমে ব্যস্ত রাখবো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মধ্যে ব্যস্ত রাখবো ইনশাআল্লাহ। তা যদি হয়ে যায় তাহলে আমাদের জবান গুনাহ থেকে বেঁচে যাবে।
আমাদের আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আর আমাদের জবানগুলো অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট করা থেকে, গালিগালাজ থেকে, অশ্লীলতা থেকে বেঁচে যাবে। আসুন না আমরা নিয়ত করে নিই, আজকে থেকে আমরা দাওয়াত ইসলামের এই মাদানী মহলে সম্পৃক্ত হয়ে নিজের জবানের হিফাজতকারী হয়ে যাব, নিজের জবানকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির মধ্যে, নেকির দাওয়াতের মধ্যে ব্যস্ত রাখব। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমূলের প্রেরণা দাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া ইলাহি, গুনাহ থেকে আমায় বাঁচাও ইয়া